সিলেট কোর্ট পয়েন্টে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পিবিআই পুলিশ কর্মকর্তা সাদেক কাউসার দস্তগীরকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার সিলেট আদালতে হাজির করলে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকে তার রিমান্ডটা হয় 7 দিনের। আজকে রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম, বাদীপক্ষে আমরা ছিলাম, আইনজীবীরা ছিলেন। তার পক্ষে রিমান্ড শুনানি হয়েছে। আদালত আমাদের কথা শুনেছেন, সন্তুষ্ট হয়ে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তার ব্যাপারে বলি যে তিনি একজন সিরিয়াস কিলার। তিনি রিমান্ডে অসংখ্য ধরে করতেন, নির্যাতন করতেন। তাকে পরিচয় দেওয়া হলো তো বিএনপি জামাত, তখন তিনি উল্লাস করতেন এবং আরো বলতেন যে আরো নির্যাতন করা হবে। আমরা তার এই রিমান্ডের ব্যাপারে কারা কারা জড়িত আছেন ভালো করে ইনভেস্টিগেশন করলে, তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহলে বিষয়গুলো বের হয়ে আসবে। এটিএম তুরাব ছিলেন নয়াদিগন্ত ও স্থানীয় জালালাবাদ পত্রিকার সাংবাদিক। 2024 সালের 19 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হয়ে পরে মারা যান। ঘটনার পর তার পরিবারের করা অভিযোগ সাধারণ ডায়েরি হিসাবে নথিভুক্ত হয়। তবে সরকার পরিবর্তনের পর 19 আগস্ট তুরাবের বড় ভাই আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব পিবিআই পায়। আবুল হাসনাত, ইউভিএল টিভি। আবুল হাসনাত, ইউভিএল টিভি।